তোমাকে রাখি আমি জান্নাতে কেমনে যাই? দুনিয়ার জমিনে কোরআনের প্যান্ডেলে না তুমি বসে বসে বয়ান শুনছিলা, আজকে তোমারে ফালায়া কেমনে আমি জান্নাতে যাব? দুনিয়ার জান্নাতে সবাই একসাথে আছি, আল্লাহর জান্নাত যেদিন কায়েম হয়ে যাবে রে, সেই দিন কেমন করে তোমরা রে ফালাইয়া জান্নাতে যাব? জান্নাতে সবাই রে নিয়ে একসাথে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মদিনার নবীর সঙ্গে তার পিছন পিছন হেঁটে হেঁটে জান্নাতে যাওয়ার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবীর সঙ্গে নবীর পিছন হেঁটে হেঁটে পিছন ধরে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকের কবুল করুন, আমিন। ও আমার যুবক ভাইরা, এই জন্য বলিয়া যায় এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যাও। যুবকেরা, লাইটটা না বন্ধ ছিল, আবার চালু করলো কে? লাইটটা তো আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার এই লাইটটা উপরের দিকে প্যান্ডেলের দিকে তুলে দাও, আমার চোখে লাগতেছে। আমার আজকে সানগ্লাসও আনি নাই, আমার চোখে প্রবলেম আছে, বুঝার চেষ্টা করো। দাও উপরে দাও। সবাই একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আসিল গেল রইল না, কত মানুষ আহিল গেল। ভাইরা আমার, এই জন্য বলা যায় দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার বাড়ি তোমার আমার আসল বাড়ি নয়। আসল বাড়ির নাম জোরে বলো, আসল বাড়ির নাম কবর। কবর 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 তোমারে আমারে অল টাইম ডাকে 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 রে। দুনিয়ার যে বান্দা বান্দি গুলো কবরের কথা বেশি বেশি স্মরণ করবে, কবরের আযাব তারে, কবরের আযাব তার জন্য আমার আল্লাহ কমায়া দিবে যারা দুনিয়ায় বেশি বেশি কবরের কথা স্মরণ করে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন এসে থাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি, কবরে যাওয়া লাগবে এই বিশ্বাস আমাদের আছে তো নাকি? ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর দেহর মৃত্যু হয়ে যাবে, কিন্তু যুবক ভাইরা আমার, দেহের মৃত্যু হবে কিন্তু রুহের কোনো মৃত্যু, হ্যাঁ, রুহের কোনো মরণ নাই। রুহের যদি মরণ থাকতো, বিচার করবে আমার আল্লাহ কারে কারে কারে। ভাইরা আমার, আল্লাহর আউলিয়া যারা হবে তারা তো মরেই না, মরেই না, বরং তারা অমর। তারা কবর থেকে তারা তাদের রওজার ভিতর থেকে আমার মাওলার জান্নাতের খানা পিনা পরিবেশন করতেছে। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যারা আমরা সাধারণ আল্লাহর ওয়ালিদের সাথে আমাদের তুলনা চলবে না, তাদের সাথে আমরা নিজের তুলনা করতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না। কেননা আল্লাহর ওয়ালিদেরকে পাওয়ার বাড়ায়া দিয়েছেন কে? তাদেরকে আমার মাওলা এমন সম্মানের অধিকারী বানায় দিল। আল্লাহ বলেন তাদের
তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, তাদের কবরে কোনো চিন্তা নাই, তারা মরে না মরে না মরে না, অমর 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 সুবহানাল্লাহ। তুমিও যদি বলি ভাইয়া দুনিয়া ছাড়তে চাও আপন মা বাবার সাথে এমন সম্পর্ক গভীর করো ও সন্তানেরা, আল্লাহর ওয়ালি হওয়া বড় সহজ। যদি তুমি তোমার মা বাবার কাছে যাইয়া মা বাবারে রাজি খুশি বানাইতে পারো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, নেক আমল চালা যাইতে পারো, নবীর সুন্নাত তরিকার আমল চালা যাইতে পারো, আহলে বায়াতের মহব্বত অন্তরে নিয়ে জিন্দেগি যদি চালাইতেই পারো, নিঃসন্দেহে মরার আগে আল্লাহর ওয়ালি হইয়া তোর মৃত্যু হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে যত বড় বড় ওয়ালি গাউস কুতুব দেখো, সব ওয়ালিরা একমাত্র মা বাবার খেদমত করার বরকতে আল্লাহর ওয়ালি হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য বলা যায় আল্লাহর ওয়ালিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। আমার ওয়ালি হওয়ার দরকার নাই, আল্লাহর ওয়ালির গোলাম হয়ে যাও, গোলাম হয়ে যাও, আশিক হয়ে যাও, প্রেমিক হয়ে যাও। ওলিও তোমারে আবার ওলি বানায়া দিয়া দিতে পারে। চুরকে যদি গাউসে পাক আল্লাহর ওয়ালি বানাইতে পারে, তুমি আমি মানুষটারে, আমরা তো চুর না, নবী প্রেমের পাগল, ওলি প্রেমের পাগল। আমাদেরকে কেন শমেশ ফকির রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওয়ালি কেন বানাইতে পারবে না? আরে ওলি বানানে ওয়ালাই হলো ওলিদের সেন্টার। ভাইরা আমার, আল্লাহর ওয়ালিদের সঙ্গে সুসম্পর্ক চাই কি চাই না? ও যুবক বন্ধু গো, ও মুসলমানেরা, আল্লাহর ওয়ালি হইতে চাও, মা বাবার খেদমত কইরা লও, সাথে আবার মনে রাখো আল্লাহ বলেন বান্দা বান্দি তোরে আমি আল্লাহ অনর্থক পাঠাই নাই, দুনিয়ায় অনর্থক পাঠাই নাই। আল্লাহ তুমি কেন পাঠাইছ? আল্লাহ বলেন বান্দা তোরে আমি আল্লাহ কি না দিছি, সব দিয়ে দিয়া ভরপুর করে দিছি। সুবহানাল্লাহ। এই আমার যুবক বন্ধু গো, আসমানে জমিন, গাছপালা, নদী নালা, তরুলতা, জান্নাত জাহান্নাম, মানুষ, কুরসি, লৌহ কলম সব বানায়া দিছেন কে? আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ সব বানাইছি 6 দিন লাগাইয়া, কোন ফায়াকুনের বরকতে। সুবহানাল্লাহ। বেশি সময় লাগে নাই, আল্লাহ অল্প সময় নিয়ে এই জমিন, এই আসমান, এই জান্নাত জাহান্নাম বানাইছে। কয়দিন? 6 দিন লাগা। কয়দিন? 6 দিন লাগা। আল্লাহ বলেন বান্দা বান্দি সব বানাইছি, তুই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কমপ্লিট করিয়া দিলাম। এই আসমান আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, জমিন আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, চন্দ্রের আলো সূর্যের আলো আমার মাওলার কোনো প্রয়োজন নাই। ধান থেকে চাউল বানায়া ভাত রান্না করিয়া, পানি দিয়া গরম পানিতে সিদ্ধ করিয়া করিয়া ভাত বানাইয়া বানায়া খাই, পেটের শান্তি আর শান্তি, খিদা নিবারণ হয়ে যায়। এই নিয়ামত দিলেন কে? আপনি আমি চাইলেই কি একটা দানা নিজের থেকে তৈরি করার ক্ষমতা আসেনি? গাছের মধ্যে দিয়া দিলেন কে? নিয়ামত কার? খাইলাম কারটা? বাহাদুরি দি নিজেরটা নিজে করেন। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোরে নিয়ামত দিয়া দিয়া ভরপুর করে দিলাম। সমুদ্রের মধ্যে কত প্রজাতির মাছ দিয়া দিলাম। আমি আল্লাহ দেই নাই বলতে কোনো শব্দ নাই, আমি আল্লাহ তোরে সব দিয়া দিয়া ভরপুর করলাম। আমি আল্লাহ তোরে একটা পা দিলে চলতো, তোরে 2টা পা দিয়া ভরপুর করে দিলাম। তোর একটা চোখ দিলেই চলতো, তোরে 2টা দিয়া দিলাম। কত মানুষ আছে 2টা পায়ের জায়গায় একটা পা নাই, এমন আছে না নাই? কত মানুষ আছে 2টা চোখের জায়গায় 2টা চোখই নেই। এই 2টা চোখের মধ্যে আল্লাহ আমাদেরকে নূর ঢুকায়া দিছে। হাজার হাজার মাইল দূরে পর্যন্ত এখান থেকে তাকাইলে ফাঁকা রোডে সব দেখি, যতটুক দেখা যায় সব দেখতে পাই। আল্লাহ পাক এই চোখের মধ্যে নূর ঢুকায়া দিছেন, নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর এই হাত পা অল বডি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করাইলাম। বললাম রে ফেরেশতার দল তোরা কমপ্লিট করিয়া দে। ফেরেশতারা অল বডি কমপ্লিট করার পরে আর পারে না। ও আল্লাহ অল বডি তো কমপ্লিট করলাম, গর্দান পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। আল্লাহ
বাকিটা কেমন করে কেমনে কি সম্ভব? আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির এই সুরতটারে আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোরে আমি বড় যত্ন করে করে মায়া করে করে বানাইছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন সময় না রে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় না। আমি আল্লাহ তুই বান্দা বান্দির এই অল বডিটা কমপ্লিট করে সরটটা পর্যন্ত, কপালটা পর্যন্ত যে আমি আল্লাহ বানাইলাম, 9 থেকে 10টা মাস সময় লাগায়া 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 মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ কমপ্লিট করায়া দিলাম। তোরে বানাইতে যাই আমি আল্লাহ কুন ফায়া কুন বললাম না, তোরে আমি আল্লাহ সব নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর প্রয়োজন নাই। আমি আল্লাহ তুই বান্দা বান্দির জন্য সব দিলাম। বান্দা বান্দি তোরে বড় যত্ন করে বানাইলাম একমাত্র আমি মাওলার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ভিন্ন কারোর ইবাদত জমিনে চলবে নাকি? আল্লাহ ব্যতীত অদ্বিতীয় আর কেউ আছে নাকি? বাইরা আমার, আল্লাহর লয় নাই ক্ষয় নাই, আল্লাহর শরীক নাই, লা শারিকা লাহু, আল্লাহর সাথে কারোর শরীকও করা যায় না। আল্লাহ একক, আল্লাহ একজন, আল্লাহ একজন চিরঞ্জীব, আল্লাহর লয় নাই ক্ষয় নাই। ও যুবক বন্ধু গো, ও মুসলমান ভাইরা, ও নবীরা শেখেরাও, দিলের কান দিয়া শুনে যাও, আমার আল্লাহর সঙ্গে কারোর শরীক চলে না। আল্লাহ বলেন, বান্দা বান্দি একমাত্র ইবাদত কর আমি আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে তুই বান্দারে আমি আল্লাহ কেন পাঠাইছি? ইবাদতের জন্য। দুনিয়াটা একটা বাজার, দুনিয়াটা একটা বাজার, বাজার। এই বাজারে আমি আল্লাহ তোরে সব দিয়া পাঠায়া দিলাম। বান্দা, এই বাজার থেকে আমি আল্লাহর জন্য তুই কি ক্রয় করে আনবি? আমি আল্লাহর জন্য বাজার থেকে চাল ডাল গম আটা পেঁয়াজ রসুন তেল, আমি আল্লাহর জন্য এইগুলো আনলে চলবে না। আমি আল্লাহর তেল রসুন পেঁয়াজ আদা আটা চাল ডাল কোনো কিছু লাগে না। আমি আল্লাহ তোরে পাঠাইছি দুনিয়া থেকে, তুই আমার জন্য নিয়ে আসবি আমল আমল আমল। অন্তত আমল যদি করতে চাও, ঈমান পরিশুদ্ধ করিয়া নাও রে মুমিন। ঈমান যদি না থাকে, জিন্দেগি ভর আমল করিয়া কোনো লাভ নাই। এক ব্যাগ কলের গোষ্ঠী ওয়াজ করতে করতে এক বক্তা কয়া ফালাইছে, নামাজ দিয়া জান্নাতে যাওন যাইতো না, রোজা দিয়া জান্নাতে যাওন যাইতো না। মানুষ এমনি নামাজ পড়ে না, আরো নামাজ থেকে দূরে সরাইয়া দেয়, এমনি বলা ঠিক না। আমি বলতে চাই, নামাজ তোমারে জান্নাতে নিবে, রোজা তোমারে জান্নাতে নিবে, হালাল হারাম দেখে শুনে বেঁচে খাইলে জান্নাতে যাইতে পারবা। তবে শর্ত আছে, শর্ত আছে। শর্ত হইল মুহাব্বত। নবীর মুহাব্বত অন্তরে যদি থাকে রে, আমল অল্প হইলেও নবীর প্রেমের টানে আমার আল্লাহর জান্নাতের তালা খুইলা যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলি নামাজ ছাড়িয়েন না, আমল করেন করেন, অল্প করেন করেন, তাও বাধা নাই, নামাজ ছাইরা দিয়েন না। রমজান মাসে একদল সারাদিন আল্লাহর প্রেমে না খাইয়া শ্যাম সাধনায় লাগা গেল, আল্লাহর সঙ্গে শ্যামে লেগে গেল, সারাদিন খায় না। কার ভয়? জোরে কন, আল্লাহর ভয়। সেহরির সময় যে সেই ফজরের আগে খাইল, আবার মাগরিবের সময় ইফতারের অপেক্ষা নিয়ে বৈশা রইল। কত লম্বা দিন! একদল রোজা রাখিয়া খেতে খামারে কাজ করে, একদল রোজা রাখিয়া নিজের জীবিকার তাগিদে রাস্তায় বের হয়ে গেল রৌদ্রের মধ্যে, সারা শরীর বেয়ে ঘাম পড়ে, গলা শুকায়া গেল, গলা শুকায়া গেছে, পানি খাইতে মন চায়। একদল রোজা রেখে আল্লাহর ভয়ে পানি খায় না রে, আর একদল রোজা রাখছে সত্য, কোনো কাজ করে না, কাম করে না, বাপের হোটেলে বয়া বয়া খায়, সিফা সাফাই যায়া যায়া পর্দার আড়ালে মাঝে
মাঝে মধ্যে বিড়ি টানে, এমন মানুষ আছে না নাই? রমজান মাসে যারা আল্লাহরে ভয় পায় আমল করছে রে, আল্লাহ বলে ও ফেরেশতা আল্লাহ আল্লাহ পাগল মনরে দেখনাও বেলা ডুবিল তোমার, মাশাআল্লাহ। পাগল মনরে দেখনাও বেলা ডুবিল তোমার, মাহবা বেলা গেল রাত্রি হইল, বেলা গেল রাত্রি হইল, পার হবি তুই কি দিয়া মনরে, পার হবি তুই কি দিয়া, দেখনা বেলা ডুবিল তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। মা গেল বাবা গেল, আইল না ফিরিয়া, দমখানি ফোরা আইয়া গেলে মনরে, পারের নাগাল পাইবি না, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। মা গেল বাবা গেল, আর আইল না ফিরিয়া, দমখানি ফুরা আইয়া গেলে মনরে, পারের নাগাল পাইবা না, মারহাবা। সময় থাকিতে মুর্শিদ ধরে, সময় থাকিতে মুর্শিদ ধরে, কর তার নাম সাধনা মনরে, কর তার নাম সাধনা, দেখে নাও বেলা ডুবিল তোমার, আল্লাহ 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 আল্লাহ। চল তরি টেনে নিও বাইয়া, সমেশ মৌলানা শুনছি তুমি ভব পারের নাইয়া, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। শুনছি তুমি ভব পারের নাইয়া, দয়ার মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুর্শিদ অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না খুইলা তালা, অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না খুইলা তালা, এসে নিব প্রেমের পরশ দিয়া, প্রাণ মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ताला अलैहि वसल्लम। जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। मुअज़्ज़ज़ मुकर्रम
বরিশ্বর পূর্বগ্রাম হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ও হজরত শাহ সফি ফকির শাহ মুহাম্মদ সামেস খাঁ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং প্রত্যেক কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজ 15 ফেব্রুয়ারি 2024 ইংরেজির রোজ বৃহস্পতিবারের দরগাহ মাঠ প্রাঙ্গণ বরিশ্বর নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত 12তম ইসালে সওয়াব ওয়াজুদওয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, দিগার উলামায়ে কারাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে মুসাফির হালাতে আদম নালায়েককে আশার বসার কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্য নিয়ে শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম যিনি আকায়ে নামদার, मदीना का ताजदर, आफताब नबूवत, फ़ख्र मौजूदत, सैयदुल मखलूकत, नबीयुल अरबाउल अज़म, हबीबे किबरिया, अशराफुल अंबिया, नूरे मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुज़ुरे पुर नूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর। পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে কিনা আল্লাহর হাবিবের নাম মোবারক শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করল না, এবং তারাই বড় সৌভাগ্যবান যারা আল্লাহর হাবিবের নাম মোবারকের সাথে সাথে দুরূদ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলেছে তারা বড় সৌভাগ্যবান, আর তারাই আজকের জান্নাতি মাহফিলের প্রধান মেহমান। যারা দুরূদ শুনেও, নবীর নাম শুনেও দুরূদ পড়ে নাই, তারা জান্নাতের মেহমান এখনো পুরোপুরি হতে পারে নাই। কেননা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসলে যেমন ঈমান তালা, ঠিক ঈমান ছাড়া মাহফিলে বসে সারা রাত বয়ান শুনলে, ভিতরে অন্তরে ঈমান দিয়া গবেষণা না করলে, নবীর ইশক দিয়া গবেষণা করতে না পারলে সারা রাত বয়ান শুনেও কোনো লাভ নাই। এই বয়ান, এই মাহফিলের সওয়াব আপনি পাবেন না। এই কারণে পাবেন না, এই মজলিসে বসছেন আল্লাহ ও তার রসুলকে রাজি ও খুশি করানোর জন্য। আল্লাহ রসুলকে যদি রাজি ও খুশি বানাইতে নাই পারেন তো সারা রাত বসে থেকে কোনো লাভ আছে? এই মাহফিল থেকে নবীকে রাজি বানায় যাইতে হবে না? মাওলার তাকওয়া অন্তরে নিয়ে বসতে হবে না? নিয়তকে পরিশুদ্ধ করে রাখতে হবে না? হাদিস শরীফে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল আপনার নিয়তের উপর নির্ভর করবে। আপনার আমল অল্প হইতে পারে, নিয়তটা পরিশুদ্ধ হইলে অল্প আমল আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, গভীর খেয়াল। এ ময়দানে যারা বসলাম, আল্লাহর ওয়ালির দরবার আমাদের সামনে আছে না নাই? আল্লাহর ওয়ালিদের দরবারের সামনে যারা কিছুক্ষণ সময় ব্যয় করবে, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরে আজ সদ সালে তো আতবারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের দরবারে যারা কিছুক্ষণ সময় ব্যয় করবে,
তাদের আমল নামায় 100 বৎসরের নেকি লেখা হবে। আর এই জান্নাতি প্যান্ডেলের ভিতরে যারা বসে বসে কোরআনের বয়ান শুনে শুনে গুনাহ মাফ করাইতে চাও, পারলে চোখের পানি ছেড়ে দিয়ে আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া চাইয়া তওবা করিয়া করিয়া পারলে গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ হইয়া বাড়ি যাইবা। কেন না জানা নাই এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। গত বছর মাহফিল ছিল, কত মানুষ ডানে বামে বসে বসে বয়ান শুনেছে। এই বছর ময়দানে মাহফিল চলতেছে, কত মানুষ গত বছরের আজকে দুনিয়ায় জীবিত নাই, অন্ধকার কবরে আছে না নাই। ভাইরা আমার, কত মানুষ একা একা কবরে পড়ে রইল, আজকে কবর থেকে তারা হাত বাড়ায় রাখছে। ও দুনিয়ায় আমার বরিশ্বরের সন্তানেরা তোরা আয় বরিশ্বরের মাহফিলে দেখ কত এতিম সন্তানেরা বসে গেল, মা বাবার জন্য দোয়া করবে। আবার একদল আছে তারা মা বাবারে কবরে শোয়া দিয়ে আসলো, 12 বছর হয়ে গেল, এর ভিতরে মা বাবার কবরের কিনারায় যাইয়া দুয়ায় হাত বাড়াইতে পারলো না, মা বাবার জন্য কবরের কিনারায় গিয়া দাঁড়ায় দোয়াও করতে পারলো না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।